ওকে, ঠিক এইভাবে আমরা কিছুক্ষণ এটাকে হিট করব। যতক্ষণ এটা লাল হচ্ছে দেখো, এবার আমি জাস্ট এটাকে আছাড় মারবো। গাইস, দীপাবলি কিন্তু চলেই আসলো, তাই আজকে তোমাদেরকে আমি একটা ইউনিক বাজি বানানো শেখাবো, যেটা কখনোই তোমরা দেখোনি, কোথাও নেই। কিন্তু আজকে তোমাদেরকে শেখাবো খুব অল্প পয়সার মধ্যে তোমরা কিন্তু একটা বাজি বানিয়ে ফেলতে পারবে। তোমাদের সিম্পল লাগবে গ্যাস লাইটার। এই গ্যাস লাইটারের ভেতরেই কিন্তু একটা পাথর থাকে লম্বা করে, সেই পাথরটাই তোমাদের জাস্ট লাগবে, আর কিচ্ছু না। আমি মাত্র 40 টাকা দিয়ে অনেকগুলো, প্রায় 100 পিসেরও বেশি এখানে আছে, আমি কিন্তু এই পাথরগুলো কিনে নিয়েছি এবং তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখাবো। আর এই পাথর আর লাগবে গ্যাস লাইটার, এই দুটো দিয়েই কিন্তু একটা সুন্দর ধামাকাদার বাজি তৈরি হয়ে যাবে এবং খুব অল্প পয়সাতেই, এবং তোমরা খুব এনজয় করতে পারবে ব্যাপারটা। তো চলো, আজকের ভিডিওটা খুব ইউনিক হতে চলেছে এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে এখনই লাইক করো। তো চলো শুরু করি। তো সিম্পল, তোমাদের এই পাথরটা লাগবে, যেটা কিনা গ্যাস লাইটারের পাথর, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা খুব চকচকে পাথর এবং এটা দিয়েই তৈরি হবে সিম্পলভাবে বাজি। তো চলো তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করবে। তো সিম্পল, আমি কিন্তু এখানে একটা পাথরকে বেছে নিয়েছি এবং একটা পাথর দিয়ে করা যাবে। তো আমি যেভাবে করছি ঠিক তোমাদেরকে সেভাবেই করতে হবে, কারণ এটা কিন্তু অন্য কোনোভাবে করলে হবে না। তোমাদের এরকম একটা শোন লাগবে বা শোনের মতন কিছু চিমটা লাগবে, যাতে এই পাথরটা আমরা ধরতে পারি ঠিক এইভাবে, এবং আর একটা গ্যাস লাইটার লাগবে। এই গ্যাস লাইটারটাই কিন্তু আমরা এটাকে হিট করব জাস্ট, এবং যতক্ষণ এটা একটু লাল হচ্ছে হালকা, ততক্ষণ পর্যন্ত আমরা হিট করে যাবো। তো এটা কিন্তু গরম হয়ে গেছে এবং এটাকে আমি নিচে ফেলে দেবো, এবং তোমরা দেখতে পারলে এটা কিন্তু আরো সুন্দরভাবে হবে, কারণ হিটটাকে আমাদের একটু ভালো করে দিতে হবে। তো তোমরা কিন্তু এটাকে গ্যাস লাইটার ছাড়াও মোমবাতি বা ক্যান্ডেল দিয়েও তোমরা খুব ইজিলি করতে পারবে, কিন্তু হিটটা তখন ভালো করে দিতে হবে এবং শোন দিয়ে ধরে নেবে, এতে ভালো কাজটা হবে। কিন্তু অন্য কিছু বড় কিছু দিয়ে করলে বা এর চিমটাটা যদি বড় টাইপের হয়, তখন কিন্তু হিটটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তার জন্য ওই পাথরটা হিট হতে চাইবে না। এটা দিকে কিন্তু লক্ষ্য রাখবে, এবং এর আগুনটা স্পার্ক যে হয় সেটা গায়ে পড়লে খুব একটা ক্ষতি হয় না, কিন্তু মেন যেটা সেটা যেন গায়ে না পড়ে সেদিকে চেষ্টা করবে। কিন্তু স্পার্কগুলো গায়ে পড়লে কোনো রকম ড্যামেজ হয় না, আমার স্কিনেও পড়েছে সরাসরি, কোনো রকম সমস্যা হয়নি। তো এটা সেফ, কিছুটা সেফ, কিন্তু আগুন মানেই ডেঞ্জারাস, তো এটাকে একটু সাবধানে ইউজ করবে। আর চলো আমরা দেখাবো এরপরে এটাকে নাইটে, কারণ নাইটে কিন্তু এটাকে দেখতে অত্যাধিক সুন্দর লাগে। তো চলো দেখা হবে আজকে সন্ধ্যাবেলায়। সো এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, তো আমাদের এখন পুরো নাইট, এবং আমরা এখানে ঘরের ভেতরে রয়েছি, কারণ ঘরের ভেতরে এটা বেশি ভালো দেখা যাবে, কারণ নিচে একটু সমান্তরাল জমি লাগে যাতে এটা ব্লাস্ট করানো যায়। এবং আমরা এখন ঘরের লাইটটাকে নেভাবো, তার আগে এই ঘরের লাইট অবস্থাতেই একবার ট্রাই করব, এবং দেন তারপরে আমরা লাইটটাকে অফ করে তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর দেখতে লাগে। Okay, 3, 2, oh. এবং চলো এবার আমরা লাইটটাকে নিভিয়ে এটাকে ট্রাই করছি, এবং চলো লাইটটাকে অফ করা যাক।
ফাইনালি তোমরা দেখতে পারলে এই বাজিটা কিন্তু লেটেস্ট বাজি এবং তোমরা এর আগে কখনো এরকম ধরনের বাজি দেখোনি, আমি কনফার্ম। তো চলো তোমরা এগুলো বাড়িতে খুব সুন্দরভাবে ট্রাই করতে পারবে এবং তোমরা দেখলে এটা অতটাও রিস্ক নয়, যেহেতু আগুন সবসময় যেন রিস্ক থাকে, এটা একটু সাবধানতা বজায় রাখলে পরেই এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।